ভালো ভালো লয়ার দিয়ে 2024-এ আমি দুর্গাপুরে মিছিল করছি ইলেকশনের সময়। তখন হঠাৎ খবর পেলাম যে তখন কি খবর পেলাম শুনুন, যাদের ভালো লাগবে না তারা নিজেদের জায়গা মতো থাকতে পারেন, আমার কোনো অসুবিধে নেই, বাট যেটা দরকারি সেটা আমার বলতে হবে। আমার কথা আমি সারাক্ষণ গালাগালি খাবো আর আমার কথা আমি কাউকে বলতে পারবো না, ভাই বোনেরা আমার, তা কি হয়? আমরা তো সবাইকে ডেকেছি। যার ইচ্ছে থাকবেন, যার ইচ্ছে শুনবেন, যার ইচ্ছে গ্রহণ করবেন, যার ইচ্ছে বর্জন করবেন, গণতান্ত্রিক অধিকার সবার আছে। কিন্তু মনে রাখবেন, মানুষ যখন বিপদে পড়ে তাকে ধৈর্য ধরে শুনতে হয়। 2024 সালে আমি আসানসোলে দুর্গাপুরে মিছিল করছি। আমার কাছে খবর এলো সুপ্রিম কোর্টে আমরা যখন অ্যাপিল করেছিলাম যে হাইকোর্টের রায়টাকে স্টে করে দেওয়ার জন্য, এবং তদানীন্তন বিচারপতি মিস্টার রেসপেক্টেড চন্দ্রজিৎ, আমাদের চন্দ্রচূড়জি সেটাকে স্টে করে দেন। অর্থাৎ হাইকোর্ট থেকে যে ভবিষ্যৎটা অনিশ্চিত হয়েছিল সেই ভবিষ্যৎটা তিনি নিশ্চিন্ত করে দেন। তারপর আবার দেখলাম আরেকজন বিচারপতি এলেন, একজন প্রধান বিচারপতির একটা রায়কে আর একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন। মনে রাখবেন, আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি। আমি কোর্টকে বলছি না, এটা কোর্টের দোষ নয়, দোষ তো সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে। বাট আমি একটা কথা বলতে চাই, আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে পড়ার জন্য, ভেঙে ফেলে দেওয়ার জন্য, শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে, একটা পরিকল্পনা চলছে। 9, 10, 11, 12-এর টিচাররা গেটওয়ে অব দ্য হায়ার এডুকেশন তারা তৈরি করে। তারা অনেকে খাতা দেখছে, তারা অনেকে গোল্ড মেডালিস্ট আছে, তাদের জীবনে ভালো রেজাল্ট করে এসছে। সবাইকে চোর বলে দিচ্ছেন, সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন। এই বলবার অধিকার আপনাদের দিল কে? আমি সরাসরি চ্যালেঞ্জ করছি। আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই। সেই খেলাটা কে খেলেছেন? একজন প্রধান বিচারপতি স্টে করে দিচ্ছেন। আমরা তো মনে করি আইনের সম্মান একজন যেটা করে, উচ্চ আদালতের সর্বোচ্চ আদালত ন্যায় দেবেন, এটাই আমরা আশা করি। বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে, এটাই আমরা আশা করি। আমরা আশা করি কণ্ঠ আমার রুদ্ধ আজকে, বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিছাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? আমরা সরকারের পক্ষ থেকে শিক্ষা ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে তার জন্য আমরা প্রথমে আমি একটু কোর্টের ভাষায় বলি। কোর্টের ভাষাটা, তার কারণ মনে রাখবেন, কোর্ট যখন একটা রায় দেয় সে রায়টাই নাকি চূড়ান্ত রায়। সেই জন্য একটু কোর্টের ভাষায় বলি। সুপ্রিম কোর্ট বলেনি কে যোগ্য কে অযোগ্য, তালিকা দেয়নি। সরকারকে যোগ্য ও অযোগ্যদের আলাদা করার সুযোগ আদালত দেয়নি। ফ্যাক্ট ফাইন্ডিংয়ের অনুমতিও দেয়নি। সিবিআই যা যা কাগজপত্র চেয়েছিল তদন্ত করার জন্য, এসএসসি সব কাগজপত্র তাদের দিয়ে সাহায্য করেছিল। আমরা লয়ার কাদের দিয়েছিলাম?
শুনে রাখুন, আমরা লয়ার যাদের দিয়েছিলাম এবং এখনও দেব, সেই লয়ার কারা একটু জেনে রাখুন, আপনাদের জানার প্রয়োজন হয়। তার কারণ, জাস্ট এ মিনিট, সম্ভবত আমার যতটুকু মনে আছে অভিষেক মনু সিংভি ছাত্রদের হয়ে লড়েছে। যাই হোক, তোমাদের সাপোর্ট দিয়েছি আমরা, হেল্পিং হ্যান্ডস। অভিষেক মনু সিংভি, এবার আমরা বলেছি, এবার আমরা কাদের নিচ্ছি সেটা বলে দিচ্ছি। আমরা অভিষেক মনু সিংভিকে বলছি, আমরা কপিল সিব্বলকে বলছি, আমরা রাকেশ দ্বিবেদীকে বলছি, আমরা কল্যাণ ব্যানার্জিকে বলছি, আমরা প্রশান্ত ভূষণকেও বলতে বলেছি, এবং তাছাড়াও আরও অনেক লিগাল ফার্ম থাকবে যারা রাজ্য সরকারের হয়ে যোগ্য টিচারদের সমর্থনে আইনের লড়াই করবে। আমি কোর্টের কথায় বলছি, এই লাইনটা আমি বলবো কোর্টের কথায়, কারণ মনে রাখবেন আজকে যে আলোচনাটা হচ্ছে এই রেকর্ডটা কেউ কেউ আবার ট্যাপ করে প্রধান বিচারপতির কোর্টে পাঠাবেন আমাকে যাতে জেলে পড়া যায়। তাই মনে রাখবেন, আমি লটা জানি, আমি নিজেও লয়ার হিসেবে অনেকগুলো কেস করেছি। While we are bound by the ruling of the Honorable Supreme Court, যারা এটা কোর্টে পাঠাবেন ভালো করে শুনে নিন, while we are bound by the ruling of the Honorable Supreme Court, we are taking proactive steps to ensure that the situation is handled with the utmost care and fairness. We will explore all possible legal avenues, including seeking modifications of the judgment and other reliefs to provide justice to those